হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সহজ পদ্ধতি। আমরা প্রতিটা বাক্য যদি ইংরেজি করতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা ইংরেজি শিখতে পারি। আমাদের প্রত্যেকটা বাক্য লেখার সময় আমাদের স্মরণ রাখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। প্রত্যেক বাক্যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। বাক্য সম্পর্কে যেমন 5টা বাক্য অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। বিশেষ করে কয়েকটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, এই টেন্সগুলো মোটামুটি জানলে পারে কিন্তু আমাদের সহজ হবে। চলুন, আমাদের এখানে 4টে বাক্য লেখা আছে। আমরা প্রত্যেকটা বাক্য আমরা শুরু করি। এখানে লেখা আছে যে সে যেন কিছুই বোঝে না। সে যেন কিছুই বোঝে না, তার মানে সে না বোঝার ভান করছে। বোঝে ঠিকই, কিন্তু সে না বোঝার ভান করছে। তাহলে হিরো সাবজেক্ট আর ভান করার ইংরেজি কি? হ্যাঁ, ফেইন। ফেইন মানে হলো না বোঝার অর্থ হলো এখানে বুঝেছে যে সে ভান করছে, ফেইন অথবা প্রিটেন্ড। আমরা বলবো ফেইন। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, সে যেন কিছুই বোঝে না, সে যেন কিছুই বোঝে না, তাহলে আমরা কি বলবো? যে হি ফেইন্স, FEIGNS, হি ফেইন্স টু he fails to understand. He fails to understand. Understand বোঝা। He fails to understand nothing. মানে কিছুই না। আমরা বলবো he fails to understand nothing. এর অর্থ হলো যে সে যেন কিছুই বোঝে না। He fails to understand nothing. নেক্সট, আবার তুমি যেন কিছুই দেখো না। তুমি দেখো ঠিকই, কিন্তু না দেখার ভান করছো। তুমি যেন কিছুই দেখো না, তুমি যেন কিছুই দেখো না। তাহলে আমরা কি বলবো? যে ইউ ফেইন। এখানে ফেইন মানে কি? ইউ ফেইন। যেহেতু থার্ড পারসন, সেকেন্ড পারসন হলো, তাহলে এই শব্দটা IGN। ইউ ফেইন টু সি। তুমি যেন কিছু দেখো না। ইউ ফেইন টু সি নাথিং। নাথিং দিয়ে দেবো যোগ করে, শুনবে প্রত্যেক সঙ্গে আমরা নাথিং দেবো। যেমন ইউ ফেইন টু সি, তুমি ভান করছো, না দেখার ভান করছো। ইউ ফেইন টু সি নাথিং। তুমি এর অর্থ হলো যে তুমি যেন কিছুই দেখো না, মানে না দেখার ভান করছে। নেক্সট, তারা যেন কিছুই জানে না। তারা এমন ভান করছে যে বলে তারা কিছু জানে না। না, সব কিছু জানে, কিন্তু এখানে তারা দে আর প্রিটেন্ডিং, হ্যাঁ, টু বি ইগনোরেন্ট, যে আমরা কিছু জানি না। তাই তারা যেন কিছুই জানে না। তাহলে আমরা দে বলে তারা, দে ফেইন, FEIGN, ফেইন টু নো। এই ভাবটা মূল ভাব, টু পরে মূল ভাব, নো নাথিং। নো THING, নাথিং। নেক্সট, কেউ না কেউ তোমাকে সাহায্য করবে। কেউ না কেউ তোমাকে সাহায্য করবে, বাট এটা হলো ফিউচার টেন্স। কেউ না কেউ ইংলিশ, সামন অর দ্য আদার। সামন অর দ্য আদার মানে কেউ না কেউ। সামন অর দ্য আদার মানে কেউ না কেউ। এর বলবো যে কেউ না কেউ তোমাকে সাহায্য করবে। আমরা বলবো সাম one or the other, other will help you. Someone or the other হলো সাবজেক্ট। someone or the other will help you. কিছু না কিছু তোমাকে উপার্জন করতে হবে। তোমাকে কিছু না কিছু উপার্জন করতে হবে। তোমাকে কিছু না কিছু উপার্জন করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু আর্ন, তোমাকে উপার্জন করতে হবে, বাধ্যবাধকতা। ইউ হ্যাভ টু আর্ন, হ্যাঁ, সামথিং অর দ্য আদার। তাই তোমাকে কিছু না কিছু তোমাকে উপার্জন করতে হবে। আমরা এই বিষয়টা আগে লিখবো যে ইউ হ্যাভ টু আর্ন। আমরা বলবো যে ইউ হ্যাভ টু আর্ন, আর্ন সামথিং or the other, OTHER। সামথিং অর আদার এর অর্থ হলো কিছু না কিছু। সামথিং অর দ্য আদার এর অর্থ হলো কিছু না কিছু। তাহলে তোমাকে কিছু না কিছু উপার্জন করতে হবে। ইউ হ্যাভ টু আর্ন সামথিং অর দ্য আদার। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।